রাহি ঘুম থেকে ওঠার পর ঘরের চারিপাশটা ফুল দিয়ে সাজানো দেখে বলে, এই ঘরে এত ফুল দিয়ে সাজানো কেন? আমি এত গয়না সাজগোজ করে এখানে শুতে এসেছিলাম। এরপর রাহুল ঘুমের ঘোরে রাহির হাত ধরে টানলে। রাহি বলে, রাহুল ছাড়ো, কি করছো কি? আমরা এখানে কি করে এলাম? রাহুল বলে, কেন, তোমার কি কিছু মনে নেই? রাহি বলে, কি হয়েছিল কাল? ওদিকে জিয়া রাজীবকে বলে, আমি রাহির জন্য ওষুধ নিয়ে যাচ্ছি, আপনার গাড়িটা একটু দেবেন? রাজীব বলে, তোমার যাওয়ার দরকার নেই, মিমো, লাক্স, শনি ওরা যাবে। পাশ থেকে মিমো জিয়ার হাত থেকে ওষুধের প্যাকেটটা কেড়ে নিয়ে বলে, আমরা চলে যাচ্ছি। এদিকে রাহুল রাহিকে বলে, কাল যে আমরা এত কাছাকাছি এলাম। এ কথা শুনে রাহি বলে, কাছাকাছি এলাম মানেটা কি? আমি বাড়ি যাচ্ছি। সেই মুহূর্তে মিমো, অনি, লাক্স এসে রাহি আর রাহুলের সাথে মজা করতে থাকলে রাহি বলে, তোমরা কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর রাহি আর রাহুল বাড়িতে ফিরে আসলে কনক রাহিকে বলে, তুমি চা খাবে? রাহি বলে, না মা, আমি চা খাবো না। কনক বলে, তাহলে তুমি তো অন্য কিছু খেতে পছন্দ করবে। রাহি বলে, আমি কিন্তু শ্যাম্পেন খেতে পারিনি। হ্যাঁ, আমি জুস খেয়েছিলাম। এ কথা শুনে ভিক্টর ভয় পেয়ে যায়। তারপর রাহুল রাহিকে বলে, এখন এ সমস্ত কথা থাক। কথায় কথায় কনক বলে, কাল জগন্নাথ দেবের স্নান যাত্রা, তোমাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে। পাশ থেকে রাহি বলে, হ্যাঁ, আমি দায়িত্ব নেব। তখন কনক রাহিকে কথা শোনায়। এরপর রাহি ঘরে এসে রাহুলকে জিজ্ঞেস করে, কাল কি হয়েছিল? রাহুল বলে, কাল তুমি পার্টিতে সবাইকে নিয়ে নাচ গান করেছো, বৃষ্টিতে ভিজেছো, এমনকি আমাকে বলেছো। রাহি বলে, থাক, যেটা হওয়ার নয় সেটা বলে কোনো লাভ নেই। রাহুল বলে, তাহলে তুমি কি চাও? রাহি বলে, আমি চাই তুমি খুব তাড়াতাড়ি চ্যাম্পিয়নশিপটা জিততে পারো। রাহুল বলে, তাহলে তো তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারো, তাই তো? রাহি বলে, আমার খুব তাড়া না তোমারও আছে? রাহুল বলে, আমাদের দুজনারই। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর রাহুল আর রাহি নিচে আসলে পিসি ঠাম্মি রাহিকে কথা শোনায়। পাশ থেকে রাজীব বলে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে বলে তো কোনো লাভ নেই, জগন্নাথ দেবের স্নান যাত্রা, ওদেরকে দায়িত্ব দাও। তবে পিসি ঠাম্মি রাহিকে দায়িত্ব দিতে রাজি হয় না। এসব কথার মধ্যে জিয়া রাহুলকে বলে, তোর পাটা ঠিক হয়ে গেছে, তোকে আমি চল প্র্যাকটিস করাই। রাহুল বলে, আমার সমস্ত কিছুর দায়িত্ব নেবে রাহি। এ কথা শুনে রাজীব বলে, তুমি ওর সাথে ওরকম ট্যারা ট্যারা কথা বলছো কেন? সেই সময় কনক বলে, আমি বেঁচে থাকতে আমার সংসারের দায়িত্ব রাহিকে দেব না। যে নিজের বাড়ির লোকেদের মান সম্মান বজায় রাখতে পারে না, সে ঘর সামলাবে কি করে?